কোষে দেখি 12-র আগের দিনে যেমন বলা হয়েছিল 21-এর আর 2-এর দাগের ছোট প্রশ্নগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেব আমরা, করে নিয়ে পরের অধ্যায় শুরু করব। তো আজকের প্রথম ভিডিওতে আমরা 21-এর দাগের 1 থেকে শুরু করব, কিন্তু তার আগে প্রত্যেকে মাথায় রেখো তোমাদের কি বলা হয়েছিল আজকে 11টা থেকে কি করা হবে, শনিবার 11টা থেকে তোমাদের লিখতে দেয়া হবে। এতক্ষণে সেই লেখা তোমরা শুরু করেছো বা শেষও করে দিয়েছো যখন এই ভিডিওটা পাবে তখন অনুসারে। কিন্তু 20 পর্যন্ত যে 12 অনুশীলনী 20 পর্যন্ত প্রশ্ন আছে এইগুলো কিন্তু তোমাদের করতে হবে, সবগুলো কিন্তু আমি বলে দিইনি, অন্তত গোটা 6 বাকি আছে 20টার মধ্যে, যেগুলো তোমাদের ভেবে করতে হবে, কোনোটা আটকালে জানিও। তাহলে 21-এর 1-এরটা কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি 3টে বাহুর মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে আমি ছবিটা আগে এঁকে নিই, বই সামনে খুলে রাখো, সরি। তাহলে এখানে একটা ত্রিভুজ এবিসি আছে যার 3টে বাহুর মধ্যবিন্দু বলা আছে এবিসি। আগে নিজে চেষ্টা করবে, নিজে বুঝতে না পারলে তখন একবার এখান থেকে দেখে নেবে, সবসময় চেষ্টা করবে নিজে আগে করার। তো এই হচ্ছে বাকি 3টে মধ্যবিন্দু, বাহু 3টের মধ্যবিন্দু দেওয়া আছে DEF। তা আমি হিন্টস দেবো, ফর্মালি যেভাবে করে সেভাবে নয় কিন্তু। তা বলে দিয়েছে ত্রিভুজ এবিসি, প্রশ্নে বলে দিয়েছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। হলে ট্রাপিজিয়াম FBCE এর ক্ষেত্রফল কত হবে জানতে চেয়েছে। তো দেখো আমরা এর আগে প্রয়োগগুলো যা দেখতে পেয়েছি সে অনুযায়ী বলতে পারি কি, এই যে ত্রিভুজ DFE এর সঙ্গে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সাংখ্যমান সমান হবে, এটারও সাংখ্যমান সমান, এটারও সাংখ্যমান সমান। তার মানে বলাই যেতে পারে আমরা এর আগে প্রয়োগের মধ্যে অনুশীলনীর মধ্যে পেয়েছি DFE সমান হচ্ছে 1/4 অফ ত্রিভুজ ABC। তার মানে এটার মান হয়ে গেল 4 বর্গ সেন্টিমিটার। তাহলে ট্র্যাপিজিয়ামের মধ্যে DFEর সমতুল্য কটা টুকরো আছে দেখো, তার মানে FBCE ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে এর মধ্যে 3টে টুকরো আছে, একটা টুকরো, দুটো টুকরো, 3টে টুকরো। তাহলে ওই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, 3 × 4 12 বর্গ সেন্টিমিটার। এটা হলো 1-এর দাগের অঙ্ক। 21-এর 2-এরটা দেখো, 21-এর 2-এরটা কি বলা হচ্ছে, 21-এর 2-এরটা বলা হচ্ছে একটা সামান্তরিক আছে, যে কোনো সামান্তরিক। সামান্তরিকের নাম কি দেওয়া আছে, ABCD যথাক্রমে PQR এর সামান্তরিকের মধ্যবিন্দু, 4টে বাহু মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে এই মধ্যবিন্দুগুলো যোগ করলে আর একটা সামান্তরিক হয়, আমরা কিন্তু এক্সট্রা উপপাদ্যে পড়েছি, মানে অনুশীলনীর এতে আমরা পড়েছি সম্ভবত আগের অধ্যায়ে। তো এদের নাম কি দিয়েছে, নাম দেওয়া হচ্ছে ABCD, প্রশ্ন অনুযায়ী ছবি আঁকবে। তো এখন আমার প্রশ্ন দিয়ে দিয়েছে PQRS এর ক্ষেত্রফল কত, PQRS এর ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। যদি হয় তাহলে ত্রিভুজ ABCDর ক্ষেত্রফলটা কত বার করতে হবে, এই উদ্দেশ্যে আমি প্রথমে এই এসিটা যোগ করলাম। তো ভেবে দেখো, আমি যদি এখানে A বিন্দু আর C বিন্দু হচ্ছে ওই PQ এবং SR বাহুর মধ্যবিন্দু, তো এই দুটো যদি SR বাহুর মধ্যবিন্দু হয় মানে এটা হচ্ছে R বিন্দু, তাহলে PQRS সামান্তরিকের উচ্চতা যা হবে সবটাই তো এখান থেকে টানা আছে, S থেকে এর ওপর টানা আছে। PQRS সামান্তরিকের উচ্চতা যা হবে, এই এখানে AQ PACS, নাম কি বললাম, PACS এর উচ্চতা কত হবে, ঠিক এই সামান্তরিকের উচ্চতার অর্ধেক হবে, কারণ এখানে মধ্যবিন্দুগুলো যোগ করে আমি পেয়েছি, তার মানে উচ্চতাটাও ঠিক অর্ধেক হবে। মধ্যবিন্দু মানে বাহুগুলোকে একই অনুপাতে বিভক্ত করবে উচ্চতাটা, তার মানে এই যে উচ্চতাটার কথা বলছি, টোটাল এই উচ্চতাটার যে কথা বলছি, এর টোটাল দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্যটার মান ঠিক তার অর্ধেক হবে। তার মানে আমি বলতেই পারি
বড় সামান্তরিক অর্থাৎ পি কিউ আর এস এর ক্ষেত্রফল যা হবে পি এ সি এস এর ক্ষেত্রফল ঠিক তার অর্ধেক হবে। তার মানে এটা কত হয়ে যাবে? 18 বর্গ সেন্টিমিটার। এবার আমি যদি পুরো ছবিটা একবার দেখি, ওই যে সামান্তরিকটা বললাম পি এ সি এস, এর সঙ্গে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে রয়েছে একটা ত্রিভুজ আছে। তাহলে কি হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল কত পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল এসিডি, ত্রিভুজ এসিডি সমান হয়ে যাবে হাফ অফ পিএসিএস, হাফ অফ সামান্তরিক পিএসিএস, অর্থাৎ যেটা আমরা উপরে বার করেছি। তার মানে এর মান হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। আর এই এসিডিকে দ্বিগুণ করলে নিচের এই অংশটাও পেয়ে যাব, তার মানে ওই চতুর্ভুজটা চলে আসবে। তার মানে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হচ্ছে? এবিসিডির ক্ষেত্রফল কত হয়ে যাবে? 18 বর্গ সেন্টিমিটার। এইভাবে ভাবতে পারি, ক্যালকুলেশন এভাবে করে দেখতে পারো। আমরা আসি এরপরে 21-এর দাগে 3-এরটা। 3-এরটা কি বলেছে দেখো। 3-এরটায় বলা আছে এবিসিডি সামান্তরিকের ভেতরে একটা যে কোনো বিন্দু আছে ও। তাহলে এটা হলো এবিসিডি সামান্তরিক, এর ভেতরে যে কোনো একটা বিন্দু হচ্ছে ও। এবার কি করব আমি? ও এর সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে, বাকিটা কি বলেছে দেখি। ও যে কোনো একটা বিন্দু বার করতে বলেছে, এ ও বি এবং সি ও ডি, এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার হলে গোটা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত বার করতে হবে। এই জন্য আমি সবার আগে যেটা করেছি, ও বিন্দু দিয়ে এবি অথবা ডিসি বাহুর সমান্তরালে একটা রেখা অঙ্কন করেছি, যা এডি এবং বিসিকে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তো এটা আমরা অনুশীলনীর উপপাদ্যের মধ্যে পেয়েছি। এইটার আর এটার ক্ষেত্রফলের যোগফল কত দেয়া আছে? 16 বর্গ সেন্টিমিটার। কিন্তু যদি তুমি এইভাবে দেখো, ত্রিভুজ এ ও বি মানে কত? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে সামান্তরিক কোনটা? এ বি ওয়াই এক্স। আবার অনুরূপে যদি আমি ত্রিভুজ সিওডির কথা বলি, তার ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে দেখো, হাফ হাফ এটা সামান্তরিক কি হয়ে যাবে? হাফ হাফ সামান্তরিক ডিএক্স ওয়াইসি, ডিএক্স ওয়াইসি। এই দুটো সামান্তরিক যোগফল কিন্তু কি বোঝায়? গোটা বড় সামান্তরিকের ক্ষেত্রফল বোঝায়। তাহলে বাঁদিকগুলোকে যোগ করে দিচ্ছি, এওবি প্লাস ত্রিভুজ সিওডি করে দিলাম। করে দেওয়ার পরে পেয়ে যাচ্ছে কি, হাফ ইন্টু এই সামান্তরিকের যোগফল প্লাস এই সামান্তরিকের যোগফল, মানে হচ্ছে গোটা সামান্তরিক এবিসিডিকে চিহ্নিত করছে। তো আমাকে বার করতে বলেছে কি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত, আর কিছু বাকি রইল না। তার মানে দুইটা ওদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো। এই যোগফলটা কত বলা আছে প্রশ্নে? দেখো কত বলা আছে, 16। তাহলে ইন্টু 2 32 পেয়ে গেলাম। পুরো অঙ্কটা দেখবে না, হিন্টসটা শোনো, শুনে নিজে করবে। যদি এমনি নিজে করতে পারো তো আরও ভালো। এরপরে আমরা আসবো 22-এর দাগের 4-এরটা। 22-এর দাগের 4-এরটা ওই যে বললাম ফর্মালি বলবো, 22-এর নয়, 21-এর দাগের 4-এরটা ফর্মালি বলবো। তার মানে বিষয়গুলোকে এইভাবে উল্লেখ করা হবে যাতে তোমরা বিষয়টা বুঝে নিয়ে নিজে এবার গুছিয়ে করতে পারো। তো ত্রিভুজ এবিসি হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এবার এই বিডি বাহুর মধ্যবিন্দু বলা আছে ই, আবার এইর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে কিভাবে প্রয়োগ করব দেখো, বলেছে কি বিওই এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক জানতে চেয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে। তো বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক কি? বিওই এর সঙ্গে। দেখো এক এক করে চেয়ে দেখো। আমি যদি বলি ত্রিভুজ এ বিই, কি বললাম? এ বিই, এর মধ্যমা কোনটা? এর মধ্যমা হচ্ছে বিও, কারণ ওটা হচ্ছে এইর মধ্যবিন্দু। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি এক্স হয়, এরও ক্ষেত্রফল এক্স হবে। হয়েছে কি না? তার মানে গোটা এবিই এর ক্ষেত্রফল কত হবে? 2x বর্গ একক। আবার দেখো ত্রিভুজ এবিডি, তার ক্ষেত্রে মধ্যমা কোনটা? এই। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ এবিই এবং এইডি দুজনেরই ক্ষেত্রফল সমান। তার মানে এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 2x। আবার বড় ত্রিভুজ এবিসির কথা যদি বলি, তাহলে কি হবে? বড় ত্রিভুজ এবিসির কথা বললে তার মধ্যমা এডি, তার মানে
এই পুরোটা হলো 2x, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো 2x, আর এখান থেকে শুরু করে এই পুরোটা হলো 4x। তার মানে এই দুটো 4x আছে, তার মানে এই গোটা ত্রিভুজটা কত হয়ে যাবে, এটাও 4x হয়ে যাবে, মোট 8x হয়ে যাচ্ছে, যেখানে ছোট এই বিওইটা কত হচ্ছে, শুধু x। তাহলে আমি বলতেই পারি ত্রিভুজ বি ও ই, এগুলো তোমাকে যুক্তি দিয়ে লিখতে হবে, এটা আমি এক্স দিয়ে সহজে বোঝাবার জন্য বললাম। 1/8 হবে, 8/1 হবে কার, ত্রিভুজ এবিসির হবে। তো এইভাবে আমরা 4-এরটা করতে পারি। এরপরে আসছি কতটা, দেখো 5-এরটা, প্রতিটারই সংক্ষেপে হিন্ট শেয়ার রইলো, দেখবে। তো 5-এরটা কী বলেছে দেখো, 5-এরটা খুবই সহজ বিষয়, চেক করে দেখো। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে কে কে আছে, একটা সামান্তরিক আছে, একটা আয়তক্ষেত্র আছে, প্যারালেলোগ্রাম আছে, তার জন্য পি, রেক্ট্যাঙ্গুলারের জন্য হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তার জন্য হচ্ছে আর ট্রায়াঙ্গেলের জন্য টি দেওয়া আছে, পি আর টি। তোমরা জানো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল একই হয়। তাহলে পি হচ্ছে একটা সামান্তরিক, আরও হচ্ছে একটা সামান্তরিক, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকার কারণে এদের দুজনের ক্ষেত্রফল সমান হবে। অন্যদিকে এই যে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল, সে হচ্ছে ওই সামান্তরিকের সঙ্গে ক্ষেত্রফলের সঙ্গে সমান হলে কী হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল অর্ধেক হবে। ব্যাস, এবার নিজেরা বোঝো কোনটা, আমরা অনায়াসে এখান থেকে বলতে পারবো। এরপরে 22-এর দাগে চলে এসো। 22-এর দাগে গুটি কত অঙ্ক আছে আমরা দ্রুত আলোচনা করে নিই। 22-এর দাগের বিষয়গুলো দেখো। প্রথমে 22-এর 1-এরটা। 22-এর 1-এরটায় কী বলা আছে, এবি সামান্তরিকের ডি বিন্দু দিয়ে, এবি সামান্তরিকের ডি বিন্দুর মধ্য দিয়ে প্রথমে যেটা করা হয়েছে, আগে সামান্তরিকটা আঁকি তারপর দেখা যাবে। এ বি সি ডি, পুরো অঙ্কটা পড়ে তবে ছবিটা আঁকবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এবার কি করা হয়েছে দেখো, এর ডি বিন্দু থেকে কার ওপর লম্ব টেনেছি, এবি বাহুর ওপর লম্ব টেনেছি। তাহলে ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব তো ওইভাবে টানা যাবে না, এটা বর্ধিত করে নিয়েছি, এবং এখানে ডি বিন্দু থেকে এর ওপরে লম্ব টানা আছে। এই লম্বটার নাম কি দিয়েছে গো, লম্বটার নাম দিয়েছে ডিই, তো 90 ডিই দিলাম। এবার বি বিন্দু থেকে এডির ওপর, বি বিন্দু থেকে এডির ওপর আবার একটা লম্ব টানবো। তো বি থেকে এডির ওপর লম্ব টানতে হবে, তার মানে এডিটাকে এখানে বাড়িয়ে নিতে পারো, এদিকে টানলে হবে না, তার মানে এটাকে আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে এখন এর ওপর এখান থেকে লম্ব টানা হলো। তো ধরো এটার মান হচ্ছে, আমি সহজে বলছি, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এ বিন্দু ছিল, আর বি থেকে এই পাদবিন্দুটার নাম হলো এফ, এটা ওয়াই। এক্স আর ওয়াই এরম দৈর্ঘ্য জ্যামিতি দিয়ে করার সময় কোনো ধরার দরকার নেই, কিন্তু আমরা ছোট প্রশ্ন করছি এবং আমি ফর্মালি বোঝাচ্ছি না, সুতরাং আমি শুধুমাত্র হিন্টস দিচ্ছি। তাহলে এই ব্যাপারটা এখান থেকে দেখো আইডিয়া করে করা যায় কিনা। কি কি বলে দিয়েছে, এবির মান হচ্ছে 10 সেন্টিমিটার, আবার বলছে এডির মান হচ্ছে 8 সেন্টিমিটার, আর কি বলে দিয়েছে, ডি দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বিএফ এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে, মানে ওয়াই এর মান কত। ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে এবিসিডি সামান্তরিকের যদি তুমি এবিটাকে ভূমি ধরো, তখন তার উচ্চতা কত হয়ে যাচ্ছে, সামান্তরিকের বাইরে, তো কি হয়েছে, ডি হচ্ছে উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তখন কত লিখবো, সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলকে যদি এবিটাকে ভূমি ধরি 10 × 6 স্কোয়ার সেন্টিমিটার। আবার দেখো উল্টোভাবে, যদি তুমি এডিটাকে ভূমি ধরো, তখন তার উপর লম্ব কোনটা, এইটা হচ্ছে লম্ব, তখন আমি কি বলবো, সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল কত হবে, এবিসিডির ক্ষেত্রফল হয়ে যাবে, ভূমি কত, তখন ভূমি হচ্ছে 8, উচ্চতাটা কত জানি না, তাহলে এই দুটোকে সমান করে দাও, দুটো একই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ওয়াই সমান হয়ে গেল 10 × 6/8, ক্যালকুলেশন করবে বেরিয়ে আসবে ওয়াই এর মান। এটাই পদ্ধতি। আমরা চলে আসি এর 2-এরটা, দেখো 22-এর 2-এরটা। তাহলে 22-এর 2-এরটা কি বলছে, 22-এর 2-এরটাতে শুরু করেছে এইভাবে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, শুরুতেই আমরা এটা সামান্তরিকটা আইডিয়া করে এঁকে নিলাম। তাহলে এবিসিডি সামান্তরিকের বার করার পরে এর দুটো বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এই এ বিপি এটা যোগ করলাম,
এই এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে আমাকে বার করতে হবে, এই অংশটা আমাকে করতে হবে। তো আমি কি করলাম, এই মধ্যবিন্দুটা মধ্য দিয়ে ভূমি এবির সমান্তরাল রেখা অঙ্কন করলে তাহলে সেটা কিন্তু অপরটাকেও মধ্যবিন্দুতেই ছেদ করবে, এর ব্যবহারিক প্রয়োগ আমরা দেখে এসেছি। তো সেই পি বিন্দু দিয়ে বি এর সমান্তরালে আমি একটা রেখা অঙ্কন করলাম যেটা কিনা কিউ এর এডির মধ্যবিন্দু কিউকে টাচ করলো। তো এবার খেয়াল করে দেখো তো, তাহলে ত্রিভুজ এবি পি কিউ আমরা একটু আগেই বলেছি বড় সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে দুটো মধ্যবিন্দুকে যোগ করে ওপর নিচে যে নতুন সামান্তরিক দুটো পাবো, অর্থাৎ এইটা বা নিচেরটা, এদের প্রত্যেকের ক্ষেত্রফল বড় সামান্তরিকের অর্ধেক হবে, আমরা দেখে নিয়েছি এটা। তাহলে কি লিখবো, তাহলে এখানে আমি বলতে পারি এ বি পি কিউ এর ক্ষেত্রফল হবে এ বি পি কিউ, মানে নিচের অর্ধেকটা, এটা হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। গোটা সামান্তরিকের ক্ষেত্রফলে দেওয়া আছে বড় সামান্তরিকের 100 বর্গ একক, এত স্কোয়ার ইউনিট বলা আছে, তার মানে এটা হচ্ছে 50 বর্গ একক হলো। এবার বলছে তাই যদি হয় এইটা, এই সামান্তরিকটা আর এই ত্রিভুজটা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তাহলে ত্রিভুজ এবিপির ক্ষেত্রফল হবে হাফ অফ সামান্তরিক এবিপি কিউ। তো বসিয়ে দাও, এবিপি কিউ বসিয়ে দিলাম, কত বেরোলো 25 স্কোয়ার ইউনিট। তো হয়ে গেল আমার দ্বিতীয় অঙ্ক। চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরের বক্তব্য কি দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। তাহলে আগে এইটুকু করি, ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, তাহলে এই হচ্ছে এ বি সি আর এই হচ্ছে মধ্যমা এডি। নেক্সট, এরপরে বলেছে এসি বাহুর ওপর পি এমন একটা বিন্দু, এসি বাহুর ওপর পি এমন একটা বিন্দু যাতে এডিপি ক্ষেত্রফলটা কত হয়, এবিডির ক্ষেত্রফলে 2:3 অনুপাতে থাকে। তার মানে কি বলে দিয়েছে, ত্রিভুজ এডিপি ইজ টু ত্রিভুজ এবিডি, এটা সমান কত হয়ে যাবে 2:3 হয়ে যাবে, এটা অনুপাত হয়ে যাবে 2:3। তার মানে এই অনুপাতটা দেওয়া আছে, ওরা বলে দিয়েছে। বার করতে বলেছে কি, ত্রিভুজ পিডিসি আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, মানে এই ছোট ত্রিভুজটার সঙ্গে গোটা বড় ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তো আমরা কি করে করি দেখো, প্রথমেই কি লিখব, প্রথমেই হচ্ছে ত্রিভুজ এডিপি ওপরের সম্পর্ক থেকে ভেঙে বলতে পারি কত হয়ে যাচ্ছে 2/3 অফ এই সম্পর্ক থেকে ত্রিভুজ এবিডি। ভেরি গুড। এবার এই আমরা জানি ত্রিভুজ এবিডি মানে এডিটা হচ্ছে বড় ত্রিভুজটার মধ্যমা, ত্রিভুজ এবিসি এর মধ্যমা, তার মানে এবিডির ক্ষেত্রফল আর এডিসির ক্ষেত্রফল সমান। মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে দুটো ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এটা হবে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে কত দাঁড়াচ্ছে এটা 1/3 অফ এবিসি, ত্রিভুজ এবিসি। কার মান, তো এটার যা তথ্য পেলাম এডিপি মান হচ্ছে 1/3 অফ ত্রিভুজ এবিসি, তাই তো পাওয়া গেল নাকি, তা হাফ অফ এবিসি হবে এটা, সেখান থেকে বসিয়ে এরকম পাওয়া গেছে, ভালো কথা। তাহলে ত্রিভুজ পিডিসির মান কত হবে, বেশি কিছু নয়, বলছে ত্রিভুজ এডিসি থেকে আমি যদি বাদ দিয়ে দিই ত্রিভুজ এডিপির মান, এডিপির মান ওপরে পেয়ে গেছি, আবার ত্রিভুজ এডিসি মানে হলো ত্রিভুজ এবিসি, একই মানে। ত্রিভুজ এবিসি ইচ্ছে করে এটা চেঞ্জ করলাম, তাহলে দুটোই এবিসি দিয়ে পাবো, এডিপির জায়গায় কত লিখবো 1/3 এবিসি, তাহলে বিয়োগ করে কত হয়ে গেল 2/3 অফ এবিসি, 2/3 অফ এবিসি। একটা তথ্যগত ভুল হলো, ত্রিভুজ এডিসি মানে কি হয়ে যাচ্ছে এবিসি কেন হবে, হাফ অফ এবিসি হবে। তাহলে এখন গোটা বিয়োগফলটা কত হচ্ছে, আর এডিপির জায়গায় কত লিখবো, এডিপির জায়গায় লিখবো হচ্ছে 1/3 এবিসি, ওপরে যেটা বার করেছে। তাহলে গোটাটা বিয়োগ করে কত হলো, গোটাটা বিয়োগ করে হয়ে গেল 1/6 এবিসি। তার মানে পিডিসির সঙ্গে এবিসির অনুপাত হবে 1:6। একবার দেখে নিও, একটা কারেকশান ছিল। তো আর কি বলা বাকি রইল, বাকি রয়েছে 4-এরটা আর 5-এরটা, এগুলো বলে নিচ্ছি দেখো। 22-এর 4-এরটা এবিডিই সামান্তরিক বলা আছে, তো এবিডিই একটা সামান্তরিক আগে দেখে নিই, এখানে কিন্তু এবিসিডি বলেনি, যেমনটা বলেছে তেমনটাই করব। এ বি ডিই
এ বি ডি ই। এবার বলছে কি ডি বাহুর মধ্যবিন্দু এফ বলে দিয়েছে, তাহলে এ এর সঙ্গে এফ যোগ করা হলো, আর এদিকে এডিটা যোগ করলাম। কেন যোগ করলাম প্রশ্নে কি বলে দিয়ে দিচ্ছে দেখো, এফ হচ্ছে ইডির মধ্যবিন্দু, ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল, তাই আমাকে বি এর সঙ্গে ডি যোগ করতে হয়েছে। এটা কত বলা আছে, ত্রিভুজ এবিডি সমান হচ্ছে 20 স্কোয়ার সেন্টিমিটার। যদি হয় ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে তা লিখি। তাহলে এটার জন্য তো খুব একটা সমস্যা কিছু থাকছে না, এটা আমরা ইনস্ট্যান্ট বলে দিতে পারবো। এবিডির ক্ষেত্রফল যদি তোমার এ বিডি, কোনটা কত বললাম, তাহলে এবিডির ক্ষেত্রফল যদি তোমার 20 বর্গ সেন্টিমিটার হয়, ত্রিভুজ কি নাম দেওয়া আছে এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে। দেখো তোমরা জানো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তার মানে বুঝতেই পারছো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে 20 বর্গ সেন্টিমিটার। গোটা এডিই, এ ডি ই, যার মধ্যমা কি এফটা মধ্যবিন্দু, তার মানে এফটা মধ্যমা, তার মানে মধ্যমাটা কি করবে, ওকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। একটা এই ত্রিভুজ আর একটা হচ্ছে ওই দিকের ত্রিভুজটা, দুটোই 10 করে হবে, এর মান 10 হবে। চলো লাস্টের আজকের এই অংশের 5 বলছে পিকিউ আর এস একটা সামান্তরিক। পিকিউ আর এস একটা সামান্তরিক বলা আছে। এই যে পিকিউ আর এস সামান্তরিক আছে, যার দুটো মধ্যবিন্দু বলা আছে এক্স আর ওয়াই, দুটো বাহু। তো এরা হচ্ছে যদি এক্স ওয়াই হয়, তাহলে মাথায় রাখবেন নতুন যে দুটো সামান্তরিক হলো তাদের প্রত্যেকের ক্ষেত্রফল কিন্তু বড় সামান্তরিকের অর্ধেক হবে, কারণ এই দুটো মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। এবার কর্ণ এস কিউকে যুক্ত করতে বলেছে, করে দিলাম, সরি, তাহলে কর্ণ এস কিউকে যুক্ত করতে বলেছে, করে দেওয়া হলো। তাহলে এখানে জানতে চাইছে দুটো ত্রিভুজের, সরি, এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফলের অনুপাত কত। খুব সহজ, এক্স কিউ আর ওয়াই এটা হচ্ছে বড় সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আবার নিচে যদি আমি ত্রিভুজ কিউ এস আর বলি তার ক্ষেত্রফল কত, এটাও হচ্ছে বড় সামান্তরিকের অর্ধেক। তাহলে এদের অনুপাত কত হলো, এর যা হবে এরও তাই হবে, দুটোই বড় সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে এদের ক্ষেত্রফলের অনুপাত 1:1। তো এই হলো আমাদের 22-এর অনুশীলনী 12 পুরো কমপ্লিট হলো। এরপরেই আমরা 13 শুরু করব।